এত বছর ধরে রয়েছে, কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই। চারপাশে কারেন্ট আছে, আমাদের কারেন্ট নেই। কারেন্ট নেই, কুপি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে থাকি। এই গ্রামের প্রায় প্রতিটি ঘরে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী। এই কারণেই এর নাম হয়েছে কানারটেক। গাজীপুরের কালিয়াকৈরের এই গ্রামে রয়েছে সব মিলিয়ে 50টি পরিবারে প্রায় 250 লোকের বসবাস। অন্ধকার ভুবনে আলো পেতে অপেক্ষার শেষ নেই, তবুও সুসময় তাদের ধরা দেয় না। অবহেলায় কাটে দিন। এখনো বিদ্যুৎ পৌঁছায়নি এই গ্রামে। বিদ্যুৎ সংযোগের জন্য বারবার চেষ্টা করেও না পাওয়ায় হতাশার শেষ নেই কানারটেকের বাসিন্দাদের। 22-23 বছর ধরে অন্ধকারেই থাকি, কারেন্ট নেই, কুপি জ্বালিয়ে হারিকেন জ্বালিয়ে থাকি। রান্না করি দিনের বেলা, সূর্যের আলোতে রান্ধি। বাংলাদেশে এমন কোনো জায়গা নাই বর্তমান বিদ্যুৎহীন, কিন্তু আমরা এই গাজীপুরের মতো এত বড় শিল্প এলাকায় থাইকা, মেইন রোডের পাশে থাইকা আমাদের চারপাশে কারেন্ট আছে, আমাদের কারেন্ট নাই। তার মানে কি আমাদের ভাগ্য খারাপ? আজকে 30টা বছর ধরে পরে কষ্ট করতেছি, এই মনে করেন যাইতেছি আইতাছি খালি দিমু করে এই পর্যন্ত আর দেওয়া হচ্ছে না। বিদ্যুৎ না থাকায় দৃষ্টি প্রতিবন্ধীদের সন্তানরাও ঠিক মতো পড়ালেখা করতে পারছে না। তাদের ভবিষ্যৎ নিয়েও এখন অনিশ্চয়তায় আছেন অভিভাবকরা। রোহিঙ্গারা মায়ানমার থেকে এসে বিদ্যুৎ পায়, আর আমরা মৌচাক বাজারের থেকে মাত্র 300 গজ ভিতরে আমাদের বাড়ি। আমরা এই অন্ধেরটেক গ্রামে কোনো কারেন্ট নাই। আমাদের অনেক কষ্ট হয় পড়ালেখায়। আমরা মম জ্বালায় লেখাপড়া করি, বাতাসে কখনো মম লিভে যায়। এত বছর ধরে রয়েছে, কোনো কারেন্টের কোনো ব্যবস্থা নেই। সমস্যা সমাধানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর 1 আসনের সংসদ সদস্য আকম মোজাম্মেল হক এমপিও সুপারিশ করেছেন, তবে আশার বাণীতেই থেমে যায় সব। অনেক জায়গায় গেছি, কারেন্টের শীট পর্যন্ত তৈরি হয়ে গেছিল আমাদের জন্য। বহু জায়গা গেছি, মন্ত্রী সাহেবকে বলছি, টিউনকে বলছি, ডিসি বলছি, সবাই জানে যে আমাদের কারেন্ট নাই। এই কারণের জন্য আমরা বহুত দল খাম্বি পর্যন্ত আসছে, সে খাম্বি পর্যন্ত ফিরে নিয়ে গেছে। এই সমস্যার উপর যোগ হয়েছে উচ্ছেদের ভয়। কানারটেকের এই 4.5 একর জমি নিজেদের বলে দাবি করেছে বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন। সেখানে একজন নিরাপত্তা কর্মীকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। আমার সঙ্গে কথা বলে তো লাভ নেই, আমি ছোট চাকরি করি, আমার এখানে দায়িত্ব দিয়েছে তো হিসাবে পালন করি। এই বিষয়ে আমার অফিসে বলতে পারবে। দৃষ্টি প্রতিবন্ধীদের আবেদনের প্রেক্ষিতে বিদ্যুৎ দেওয়ার জন্য খুঁটি স্থাপন সহ ট্রান্সফরমারও লাগানো হয়েছিল, তবে দুপক্ষের মধ্যে আইনি জটিলতা থাকায় খুঁটি ও ট্রান্সফরমার খুলে ফেলা হয়। এদের জায়গা নিয়ে আইনি জটিলতা আছে। 2022 সালে আমি আসার পরে 6টা না 10টা মিটার লাগাই ফেলছিলাম, ট্রান্সফরমার তুলে ফেলছিলাম। ওই সময় আবার আইনি জটিলতা, মামলা মোকদ্দমার কারণে বন বিভাগের মনে হয় বাধা আছে, বাধার কারণে আমরা আবার সেগুলো খুলে নিয়ে আসতে বাধ্য হয়েছি, সংযোগগুলো দিতে পারি নাই। বিষয়টি নিয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান। যারা অন্ধ তাদেরকে এই জায়গাটার মধ্যে পুনর্বাসন করা হয়েছে। এখানে বিদ্যুতের বিষয়টা এর আগেও কয়েকবার এখানে তারা আবেদন করেছে, যারা তাদের এখানে বিদ্যুৎটি যেন সেখানে দেওয়া ব্যবস্থা করা যায়, সেজন্য আমরা অতি অল্প সময়ের মধ্যে ব্যবস্থা নেব। দুপক্ষের সমঝোতায় বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওখানে জমির একটা জটিলতা আছে। এই জমিটা অন্য একটা কর্পোরেশন মালিকানা দাবি করে। 2022 সালে এটা বিদ্যুৎ দেওয়ার ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, তো ওদের আপত্তির কারণে দেওয়া হয়নি। যদি কোনো আইনি জটিলতা না থাকে তাদেরকে অবশ্যই বিদ্যুৎ দেওয়া যাবে, আর যদি জটিলতা থাকে সেটা দুই পক্ষকে একসাথে সমাধান করে তারপরে আমাদের বন শিল্প কর্পোরেশনের বাধায় প্রায় 2 যুগ যাবৎ বিদ্যুৎহীন জীবনযাপন করা এই দৃষ্টি প্রতিবন্ধী মানুষগুলোর এখন একটাই দাবি, জীবনের শেষ মুহূর্ত হলেও যেন তাদের ঘরগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হয়। বন শিল্প কর্পোরেশন নামে একটি সংস্থার বাধায় গত 2 যুগ যাবৎ বিদ্যুৎহীন জীবনযাপন করছে কানারটেকের এই বাসিন্দারা। কানারটেকের এই বাসিন্দাগুলোর এখন একটাই দাবি, জীবনের শেষ মুহূর্ত হলেও যেন তাদের ঘরগুলো বিদ্যুতের আলোয় আলোকিত হোক। ভুইয়া মোহাম্মদ সাইদ, প্রতিদিনের বাংলাদেশ, গাজীপুর।